হোয়েন লাইফ গিভস ইউ ট্যাঞ্জারিনসের প্রথম পর্ব শুরু হয় বর্তমান সময়ে, যেখানে বয়স্কদের জন্য একটি কবিতা লেখার কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। এখানে আমরা 70 বছর বয়সী এই সুনের সাথে দেখা করি, যে তার মায়ের কথা স্মরণ করে আমাদের অতীতে ফিরিয়ে নিয়ে যায়। তার মা ছিলেন একজন উগ্র হেন ইউ, যিনি তার শয্যাশায়ী স্বামীকে হারিয়ে পুনর্বিবাহ করেছিলেন। এই সুন তার বাবার পরিবারের সাথে থাকেন, কারণ তারা সচ্ছল এবং তার লেখাপড়ার খরচ বহন করতে পারে। তবে সে তার মাকে ক্রমাগত অনুরোধ করে যে তাকে তার সাথে থাকতে দিতে, কারণ তার পৈতৃক পরিবার তার সাথে খারাপ ব্যবহার করে। কবিতা লেখার প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করা সত্ত্বেও তার মা কাজ এবং পরিবারের ভরণ পোষণে ব্যস্ত থাকা সত্ত্বেও তার কৃতিত্ব দেখেননি। অনিচ্ছা সত্ত্বেও তার কাকার বাড়িতে ফিরে এসে এসুনকে ছোটখাটো কাজ করতে বাধ্য করা হয়। ইতিমধ্যে তার মা অবশেষে তার কবিতাটি পড়ে শোনান, যেখানে এসুন ভবিষ্যতে তাকে প্রতিদিন 100 ওন দেওয়ার প্রতিশ্রুতি দেয়, যাতে তাকে এত পরিশ্রম করতে না হয়। হৃদয়গ্রাহী কথাগুলি অবশেষে তার মায়ের আবেগের প্রাচীর ভেঙে দেয়। এসুন এর সাথে যে আচরণ করা হয়েছে তাতে রাগে তার মা ঘরে ঢুকে পড়েন, একটি দৃশ্য তৈরি করেন। তাদের প্রচুর মাছ দেন এবং এসুনকে তার সাথে বাড়িতে ফিরিয়ে নিয়ে যান। যখন তারা একসাথে জীবনে প্রতিষ্ঠিত হয়, তখন এসুন ক্লাস প্রেসিডেন্ট পদ থেকে বঞ্চিত হওয়ার পর ক্ষোভ প্রকাশ করে, যা নির্বাচনে জয়ী হওয়া সত্ত্বেও একজন প্রভাবশালী ব্যক্তির ছেলেকে অন্যায়ভাবে দেওয়া হয়েছিল। এর ফলে তার মা স্কুলে যান এবং এসুন এর সাথে আরও ভালো আচরণ করার জন্য তার মা তার টিচারকে ঘুষ দেন। বাড়ি ফিরে তার মা ঘরের সমস্ত সিগারেট ফেলে দেন, কারণ এসুন ভবিষ্যতে তাকে একটি মুক্তোর হার কিনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, তাই সে দীর্ঘ জীবনযাপন করতে চায়। 1961 সাল, আর জলের তলায় বছরের পর বছর ধরে কঠোর পরিশ্রমের ফলে যখন তার মা অসুস্থ হয়ে পড়েন, তখন তার স্বপ্ন ভেঙে যায়। মায়ের আসন্ন মৃত্যুতে যখন এসুন বিধ্বস্ত, তখন তার জীবনে একজন শান্ত অথচ অবিচলিত উপস্থিতি হল গুয়ানসিক, যে নীরবে তার দেখাশোনা করে এবং তার জন্য খাবার নিয়ে আসে। এক সন্ধ্যায় এসুনের মা তার মেয়েটিকে রান্না করে এবং নির্দেশ দেয় যে তার মৃত্যুর পর আর কখনো তার সৎ বাবার পরিবারের জন্য গৃহকর্মী না হতে। পরিবর্তে সে তাকে তার কাকার বাড়িতে ফিরে যেতে বলে এবং সেখানে থাকার জন্য ভিক্ষা করতে অনুরোধ করে। এর কিছুক্ষণ পরেই তার মা মারা যান, কিন্তু গুয়ানসিক এসুনের পাশে থাকে। তার মায়ের মৃত্যুর পর এসুনের সৎ বাবা তাকে থাকতে এবং তাকে সাহায্য করতে রাজি করান। একদিন সে তাদের ছোট জমি লক্ষ্য করে এবং কিছু সাহায্য নিয়ে গুয়ানসিক এবং স্থানীয় মহিলাদের সাহায্যে এটিকে একটি বাঁধাকপির খামারে রূপান্তরিত করে। গুয়ানসিক এসুনের খোঁজ করতে থাকে। তারা একসাথে কাজ করার সময় তার জন্য খাবার নিয়ে আসে। সময় এগিয়ে যায় এবং এসুন অবশেষে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বুঝতে পারে যে সে সংসারের দায়িত্ব পালন করার সময় পড়াশোনা করতে পারবে না। যাই হোক, তার সৎ বাবা তাকে কোরিয়ান সাহিত্য অধ্যয়নের জন্য মূল ভূখণ্ডে পাঠানোর জন্য একটি চুক্তি করে তাকে থাকতে রাজি করান। এসুন বাজারে বসে একটি বই হাতে নিয়ে বাঁধাকপি বিক্রি করতে শুরু করে, যদিও বাস্তবে গুয়ানসিকই তার জন্য বেশিরভাগ বিক্রি করে। সময়ের সাথে সাথে গুয়ানসিকের দাদি আসেন এবং এসুনকে তাড়িয়ে দেন। তাদের বিয়ে ঠেকাতে দৃঢ়প্রতিজ্ঞ তিনি, বিশেষ করে যখন পাড়ার মহিলারা তাদের দম্পতি হিসেবে উত্ত্যক্ত করে। যখন সে পালিয়ে যায়, তখন এসুন গুয়ানসিককে বিয়ে করার ধারণা নিয়ে ডাকে, না ধন্যবাদ, যার ফলে পর্বটি শেষ হয়। এবং পরবর্তী পর্বটি দেখার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।